ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নেক্সট ব্লগ। অনেকদিন বাদে আমি ছাড়ছি যদিও, তো পূর্ণেন্দু সঙ্গীতার বিবাহের এইটা পূর্ণ মুহূর্তের আমি ব্লগ বানিয়েছি। আর ওই দিন রাত্রিতে এরকমই আমার গেট আপটা ছিল এবং সাজটা ছিল। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। বাকি বিবাহের যে সমস্ত রিচুয়ালগুলো হয়েছিল সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি, এটুকুও শেয়ার করবো। বিয়ের রাতে খুবই ভালো লাগছিল সঙ্গীতাকে, এটা বৌদি। আর গেট আপটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল সমস্ত গয়না দিয়ে এবং ফুলের মালা দিয়ে, খুবই ভালো লাগছিল। রজনীগন্ধার ফুলের সুগন্ধ বিবাহের সাথে খুব ভালোভাবে যায়, আপনারা তো জানেনই। বাঙালি মানে রজনীগন্ধা ফুল তো থাকবেই, এটা মাস্ট। যাই হোক, ওর বর আসার যে দৃশ্যটা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। বরযাত্রীরা আসছে এবং যেহেতু ওর কাছেই খুব বিয়ে হয়েছে সে কারণের জন্য ঘোড়ার গাড়ি চড়ে ওর বর বিয়ে করতে এসেছিলো, ঠিক একদম রাজপুত্রের মতো। তো আপনাদের যদি কাছাকাছি বিবাহ হয়ে থাকে বা বিয়ে ঠিক হয় তো আপনারাও এইরকম একটা ঘোড়ার গাড়ি ট্রেন সেট করে নিতে পারেন। তো এটা একটা খুবই ভালো বিষয় বলে আমি মনে করছি, কারণ এতে কি হয় যে পরিবেশ দূষণকারী গাড়ির ব্যবহার না করা এবং তেল খরচটাও কমে যায়। আর একটা ট্রেনও সেট হয়ে গেল ঘোড়ার গাড়ি চড়ে বিয়ে করতে আসা। এটা আগেকার সময়ে ছিল পালকি চড়ে বা ঘোড়ার গাড়ি চড়ে বিয়ে করতে আসা, সেটা আবার একটু একটু করে ফিরে আসছে এবং পুরনো স্মৃতি রোমন্থন করে নেওয়া উচিত বা ভালো, এটা আমরা সবাই জানি বা মনে করি। আর কনেযাত্রীরা অপেক্ষা করছিল বরকে বরণ করে নেওয়ার জন্য। আর বরের বাড়ির সকলের সামনে নাচতে নাচতে বম বাজি ফাটাতে ফাটাতে একটু একটু করে এগিয়ে আসছে, আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। সেটুকুই আপনাদের সাথে আনন্দ ভাগ করে নিলাম। ওরা কীভাবে নাচছে আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন ভিডিওর মধ্যে। তো এখন সমস্ত বিয়ে বাড়িতে এরকমই আনন্দ করে বিয়ে করা হয়। আর এর জন্যই বিয়ে বাড়িগুলো অনেকটা বেশি মনে রাখার মতো। আগেকার সময়ের থেকে এখন অনেক বেশি ট্রেন্ড সেট করার ব্যাপারে একটা লক্ষ্য রাখা হচ্ছে, আপনারা জানেন। যারা অনুষ্ঠান করে বিবাহ করছেন তারা তো জানবেন। আর অনুষ্ঠান করে বিয়ে করার মতো আনন্দ আর কিছু হয় না, জীবনে তো একবারই হবে, তাই সেটা ভালো করে করা শ্রেয় এবং ভালোও লাগে। তো ওদের বাড়ির সকলেই নাচতে নাচতে ওদের ভিতরে প্রবেশ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেগুলোকে আমি ছোটো ছোটো ভিডিওতে বন্দি করে নিয়েছি। এগুলো ওদের বাড়ির লোক। আর এটা হচ্ছে বরের বাবা এবং বরের বাবাও এসেছিল। খুব সবাই মিলে আনন্দ করছিল এবং মানুষ হিসেবে ওরা খুব ভালো, সে কারণের জন্য সবাই সবার সাথে মিশে গেছে। আর বিবাহ হলো পরিবারের মেলবন্ধন সঙ্গে দুটি মনে বন্ধন। দুটি পরিবার যদি ভালোভাবে মিশে যেতে পারে, এর থেকে আর বেশি বড় সুখ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। কারণ সুখে দুঃখে দুটি পরিবার তাদের পাশে দাঁড়াতে পারলে তো আর কি চায়, তাই না? এরপর বরকে বউয়ের সাথে দেখা করানো হবে, যেটা রিচুয়াল আছে। সে কারণের জন্য ওনার গাড়িটিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে একদম বিয়ের মণ্ডপের কাছে। তো সেটাই ব্যবস্থা করছে, এখানে রাস্তাটা ক্লিয়ার করতে হবে, নাহলে কি হবে, ঘোড়ার গাড়িটা ঢুকতে পারবে না, সেটারই চেষ্টা করা হচ্ছে এখানে। তো নাচ করতে করতে যেহেতু ঢুকছিল সেই জন্য একটু ওয়েট তো করতে হচ্ছিল। আর আমরাও তার সাথে করছিলাম, তবে ভিডিওতে দেখতে পাবেন না আপনারা। ওরা সবাইকে ডেকে ডেকে নাচ করাচ্ছিল যাতে সবাই নাচটা করে। বর দেখুন ওখানে বসে আছে বরের সাথে ঘোড়ার গাড়ির উপরে। ঘোড়ার গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। ঘোড়ার গাড়িটা কীভাবে নিয়ে এসেছিলো, ঘোড়াটা কতটা ট্রেন, মানে কতটা ট্রেন করলে ঘোড়াটা এইভাবে এত ভিড়ের মাঝখানে বাজির মাঝখানে চুপ করে দাঁড়িয়ে আছে, নাহলে তো ওদের ভয় লাগবে না এসব বাজি পড়ানো হলে। তাহলে কতটা ট্রেন করা হয়েছে ঘোড়াটিকে, যাতে ও বাজির শব্দ শুনে ছুটতে না পালিয়ে যায়। তো এরপর আস্তে আস্তে ঘোড়ার গাড়িটিকে নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে নাচের তালকে সঙ্গে নিয়ে। কীভাবে ঢুকবে সেটাই আপনারা একটু লক্ষ্য করুন।
এবার ঘোড়া গাড়িটা ঢোকার আগে যে সমস্ত সবাই বাজনা বাজাতে বাজাতে আসছিল তাদেরকে তো আগে চলে যেতে হবে, সেই জন্য তাদের রাস্তাটা আগে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তারপর ঘোড়ার গাড়িটা আস্তে আস্তে ঢুকতে দেখতে পাচ্ছেন। এবং আসলে কি বলুন তো, ঘোড়া গাড়িটা একটু উঁচুতে, আর কারেন্টের তারটা আছে এবং ভালো করে প্যান্ডেল বাঁধা হয়েছে, সেগুলোকে তো একটু সাইড করে ঢুকাতে হবে, সেটাতেই লক্ষ্য দেওয়া চলছে। এবং যে রাস্তা ক্লিয়ার করার জন্য বলে দেওয়া হচ্ছে, কিন্তু সবাই তো দেখার চেষ্টায় অনর্গল এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে এবং রাস্তাটিকে কী করছে বলুন তো, একদম ভর্তি করে দিচ্ছে। কিন্তু গাড়িটি ঢোকার জন্য আর ঘোড়াটিকে রাস্তা দেওয়ার জন্য দেখছেন তো ঘোড়াটাকে কীভাবে সাজানো হয়েছে এবং কীভাবে ট্রেন করা হয়েছে, ওর ঠিক রাস্তা করে নিচ্ছে। আসলে ওই যে যেখানে বসে আছে বর, সেই জায়গাটা খুব উঁচুতে, এই কারণের জন্য ঢুকতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ফাইনালি ঢুকে গেছিলো এবং বরকে নামানো হয়েছে। যে রিচুয়াল আছে যে বর গাড়ি থেকে নামলে ওর সাথে দেখা করানো হবে এবং মালা বদল হবে, সেই রিচুয়াল বেশ ভালোভাবেই পালন করা হয়েছে। আর এখন তো বর একটু নিচে নিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন বর বউয়ের সাথে প্রথম দর্শনে আচরণ করে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। বরের পেপার পর্যন্ত খুলে পড়ে যাচ্ছে। যাই হোক, আপনারা যাতে হিন্দু পরিবারের সাথে যুক্ত এবং যারা বাঙালি মত বিবাহ করেছেন তারা এই সমস্ত রিচুয়ালগুলো সম্পর্কে অবশ্যই অবগত হবেন। তো তাদের জন্য এই ভিডিওটা রইল, আপনারা দেখবেন এবং এনজয় করবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এরপর মালা বদল অনুষ্ঠান এখানে হচ্ছে। এর আগে মিষ্টি খাওয়ানোর পর্ব হয়ে গেছে, যেটা জল মিষ্টি খাওয়ানো হয় এবং শাশুড়ি মুখ দর্শন করে, সেটা ভিডিওটা করা হয়নি আসলে, সে সময় আমি ছিলাম না। তো যাই হোক, এরপর বোনের সাথে মালা বদলটা হবে, দেখতে পাচ্ছেন ও ওকে মালা পরাচ্ছে, ও ওকে মালা পরিয়ে দেবে। আর এটাকেই বলা হয় আমাদের এখানে মালা বদল। এরপর যেটা মণ্ডপে সেটা হচ্ছে বিবাহ, সেটারও একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। পুরোটা করা হয়নি কারণ অনেক রাত্রিতে ওর বিয়ে হয়েছিল, তো সেজন্য পুরোটা করা সম্ভব হয়নি। এটা ওর বিয়ের একটুখানি পর্ব আপনাদের সিঁদুরদানে দেখিয়ে দিলাম। সিঁদুর পরার পর একটা মেয়ের জীবন পুরোটাই বদলে যায়, আর এটা স্বাভাবিকত্ব। তার আগে আর একটা জীবন, তারপরে আর একটা মুহূর্ত। মেয়েরা কখনোই আসল ঘর তো পায় না, স্বামীর ঘর আসল ঘর, বাবার ঘরটা পর হয়ে গেল এরপর। যাই হোক, ভালো থাকুক, ওদের জন্য শুভকামনা করুন, শুভকামনা রইল। আপনারা যারা এই সাবস্ক্রাইবার দলে আছেন তারা ওদের জন্য প্রার্থনা করবেন এবং একটি করে কমেন্ট করে যাবেন, এটুকু আশা রাখি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং ভালো থাকুন আর ওদের জন্য শুভকামনা করুন। এই সুন্দর মুহূর্তগুলি একদিন একদিন করে রয়ে যাবে সবারই কলাজে। যাই হোক, আমি ভিডিও হিসেবে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।